crush the ice. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রিমিস প্যালেট। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ বুধবার আর আজ আমার উইকলি অফ। এখন যাচ্ছি একটু দোকানে দুধ আনতে। সামনেই পাড়ার দোকান থেকে দুধ নিয়ে আসলাম। এখন প্রায় সকাল 9:30 মতো বাজে। এখন চলে এলাম ব্রেকফাস্ট বানাতে। আজ যেহেতু উইক অফ, সেহেতু আজ জমিয়ে একটা কিছু ব্রেকফাস্ট বানাতে হবে। গতকাল রাতেই শুভ নিয়ে এসেছিল ইডলি ব্যাটার। আমি সেদিনকেই তোমাদের কাছে গল্প করলাম যে এখানে কিন্তু রেডিমেড ইডলি ব্যাটার কিনতে পাওয়া যায়। মাঝে মধ্যে খেতে ইচ্ছে করলে ওই রকম কিনে নিয়ে এসে বাড়িতে ইনস্ট্যান্ট বানিয়ে ফেলি। নইলে সেই দেশে থাকতে যেমন চাল ডাল ভিজিয়ে যতটা সময় লাগতো ততটা সময় তো এখনকার জীবনে পাওয়া যায় না। তাই জন্য বেশিরভাগ সময় ইডলি খেতে ইচ্ছা করলে আমরা দক্ষিণ ভারতীয় দোকানগুলো থেকে এই রকম রেডিমেড ইডলি ব্যাটার নিয়ে আসি। এখন একটু হালকা করে সাম্বার বানিয়ে দেবো। খুব বেশি আড়ম্বর করব না, যেটুকু না দিলে নয় সেটুকুই। কারি পাতা ফোড়ন দিয়ে টমেটো আর পেঁয়াজটা একটুখানি কষিয়ে নিয়ে ডালটা দিয়ে দেবো এর মধ্যে। ব্যাস, সবশেষে সাম্বার মশলা অ্যাড করে দেবো। এই ব্যাটারটার কথাই তোমাদের বলছিলাম। একই ব্যাটারে ধোসা ইডলি দুটোই বানানো যায়। যখন ধোসা বানাতে মন চায় তখন একটু জল মিশিয়ে নিতে হয়, আর যখন ইডলি বানাতে মন চায় তখন শুধু এই থিক গ্রেভিটা দিয়েই ইডলি বানিয়ে নেওয়া যায়। এদিকে ডালটা কিন্তু ফুটে এসেছে। সবশেষে সাম্বার মশলাটাও অ্যাড করে দেবো, আর অল্প একটু তেঁতুলের জলও অ্যাড করেছিলাম। এদিকে আবার শুভ বেরোবে অফিসে। আমি বাড়ি থাকলে ও মর্নিং শিফটেই চলে যায়। 10টার ভেতরে অফিস চলে যাবে। হাতে প্রায় মিনিট 15 মতো টাইম আছে। আশা করি তার মধ্যে ইডলিটা হয়ে বেরিয়েও যাবে। দেশ থেকে এদেশে আসার সময় যখন বাসন কিনতে যাই দোকানে, তখন আমি মনে করে এই ছাঁচগুলো নিয়ে এসেছিলাম। এগুলো কিন্তু এখানে ভীষণ কাজে লাগে। যেহেতু এখানে দোকান থেকে কিনে খাওয়াটা খুব কমই হয়, তাই জন্য বাড়িতেই মাঝে মধ্যে ইডলি মোমো এগুলো খুব সুন্দরভাবে বানিয়ে নেওয়া যায়। এটাতে কিন্তু আবার ভাপা পিঠেও খুব সুন্দর হয়। প্রথম বছর যখন এদেশে এসেছিলাম তখন এই মূল্যবান জিনিসটি আনতে একদমই ভুলে গেছিলাম। সে বছর কিন্তু ভীষণ পরিমাণে এই মোমো আর ইডলি খাওয়াটা আমাদের তালিকা থেকে বাদ গেছে। কারণ যখনই খেতে ইচ্ছে করতো ব্যাটার তো রেডি থাকতো, কিন্তু কিসে বানাবো? তো একদিন এই সমস্যাটার কথা মায়ের সাথে আলোচনা করছিলাম। তখন মা বলল, আমি কিন্তু বাটির মধ্যে ইডলি বানাই। সবসময় ছাঁচ হাতের কাছে না থাকলে বাটির মধ্যে একটু তেল লাগিয়ে এই ব্যাটারটা দিয়ে কিন্তু খুব সুন্দর ইডলি বানানো যায়, আর অনায়াসে কিন্তু বাটি থেকে উঠে আসে। একবার বানিয়ে দেখতেই পারিস। তারপরে একদিন সাহস করে এই ব্যাটারটা বাড়ি নিয়ে এসে বাটির মধ্যে বানিয়েছিলাম। একদম ইডলির মতো আকৃতি না হলেও ইডলির মতোই কিন্তু খেতে হয়েছিল। আজ আবার দোনে সুইমিং ক্লাস আছে। তোমাদের সাথে গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে এই সপ্তাহ থেকে দোনে সুইমিং ক্লাস শুরু হবে। একদিন সুইমিং ক্লাস হয়ে গেছে, কিন্তু আর বাদবাকি দিনগুলোতে কোনো স্লট পাওয়া যাচ্ছিল না। অনেক কষ্ট করে একটা স্লট পাওয়া গেছে, কিন্তু সেটাতে আবার একজন অ্যাডাল্ট সুপারভিশন লাগবে, কোনো রকম ট্রেনার থাকবে না। তাই জন্য আমাকেই ওর সাথে আজকে সুইমিং ক্লাসে যেতে হচ্ছে, আর হয়তো আমাকেই ওর সাথে থাকতে হবে। সুইমিং ক্লাবটা কিন্তু আমাদের বাড়ি থেকে হাঁটা 10 মিনিট মতো। আর আজকে যেন প্রচুর গরম পড়েছে। আজ কিন্তু শেফিল্ডে প্রায় 28-এর মতো টেম্পারেচার। এই টেম্পারেচারে একদমই কিন্তু গরম না লাগারই কথা, কারণ আমরা দেশে
যেরকম টেম্পারেচারের মধ্যে থাকি এটা একদমই আমাদের কাছে গরম নয়, কিন্তু দীর্ঘদিন এখানে বসবাস করতে করতে যেন এই গরমটাই আমাদের কাছে প্রচুর গরম লাগে। এদিকে শুভকেও অফিস থেকে নিয়ে নিলাম যে তুমি আমাদের সাথে চলো, যেহেতু প্রথম দিন আমরা দুজনে যাব, জানি না কীরকম কী হবে, তুমি আমাদের সাথে চলো, তাহলে বুঝতে পারবো। হাঁটতে হাঁটতে কিন্তু পৌঁছে গেলাম সুইমিং ক্লাবে। এটা হচ্ছে শেফিল্ডের সুইমিং ক্লাব। আমাদের বাড়ির থেকে যেরকমটা বললাম খুব একটা বেশি দূরত্বে নয়, আর সামনেই শুভর অফিস। বলতে গেলে শুভর অফিসের ঠিক পরেই এই সুইমিং ক্লাবটা। এতদিন এখান থেকে যাতায়াত করেছি, কিন্তু কোনোদিনও ভাবিনি যে একদিন ড্রোনের সাথে আবার এখানেই আসতে হবে। এখানে সুইমিংয়ের সাথে সাথে কিন্তু বিভিন্ন ধরনের স্পোর্টসেরও ট্রেনিং দেওয়া হয়। আগের দিন ভেতরে অনেক ছাত্রছাত্রীদেরই দেখা মিলল, কারণ যেহেতু এখন স্কুল ছুটির সময় সবাই কিছু না কিছুতে পার্টিসিপেট করেছে। Crush the ice. क्या है? Crush करवाए. मार. ठीक है. ठीक है. एक्सीडेंट हो गया. শেফিল্ডে আর যা গরম পড়েছে, বিকাল হতেই কিন্তু সবাই চা খাওয়ার কথা ভুলেই গেছে। এদিকে বাবা আর ছেলের এখন ইচ্ছে হয়েছে লস্যি বানাবে। ব্যাস, লস্যি বানানোর থেকে বেশি আড়ম্বরটাই বেশি হবে। সব কিছু গুছিয়ে দেওয়ার পরেও দুজনে যেন এখন রান্নাঘরে যুদ্ধতে লেগে পড়েছে, দেখে তো তাই মনে হচ্ছে। ওই দেখো, ঠিক বুঝতে পেরেছে ছোট গ্লাসটা ওর, তাই আগে ভাগেই ছোট গ্লাসটা নিয়ে বেরিয়ে পড়লো। মনে পড়ে যায় যখন গরমকালে আমরা পুজোর কেনাকাটা করতে যেতাম বা একটু ঘুরতে বেরোতাম, তখন মনে হয় কোল্ড ড্রিঙ্কস আর লস্যিটাই ছিল আমাদের একটা আরামদায়ক খাবার, কারণ ওই গরমটাকে এই লস্যি আর এই কোল্ড ড্রিঙ্কসই কিন্তু ঠান্ডা করতে পারতো। দেশের মতো গরম না পড়লেও তোমরা বুঝতেই পারছো ভালো গরম পড়েছে। আর আমার ডাইনিংটা কিন্তু সবসময় এরকম রোদ থাকে, মাঝে মাঝে খুব গরম পড়লে তখন ব্লাইন্ডসগুলোকে নামিয়ে দিতে হয়, নইলে ঘরটা কিন্তু গরম হয়ে থাকে। আগে গাছগুলোকে ডাইনিংয়েই রেখে দিতাম, কিন্তু এত গরম পড়েছে তাই গাছগুলোকে এইখানে রাখছি। পুরোপুরি সূর্যের আলো না পেলেও আংশিক আলো কিন্তু পায়, আর তাতেই গাছগুলো ভালো থাকে। এখন কিন্তু প্রায় সন্ধ্যে 7:30 মতো বাজে, কিন্তু আকাশে রোদ দেখে কিন্তু একদমই বোঝা যাচ্ছে না যে 7:30 বাজে। এটা এখনকার দৃশ্য নয়, আরও কদিন আগে তোমরা দেখতে পেয়েছো 9:30-10টা অবধি এরকম রোদ থাকতো। আস্তে আস্তে ওটা ছোট হতে যাচ্ছে, এখন প্রায় 9টার কাছাকাছি এই রোদটা থাকে, তারপরে আস্তে আস্তে অন্ধকার হতে থাকে। এখনও কিন্তু সূর্যি মামা উঁকি দিচ্ছে, আর তাই জন্য তোমরা বুঝতে পারছো না হয়তো বাইরে এখন কটা বাজে। আজ সারাদিনটাই খুব ব্যস্ততার মাঝেই কেটেছে, তাই জন্য আজ সন্ধেবেলা বিশেষ কোথাও বেরোলাম না। এখন বাড়িতে দ্রোণকে নিয়ে একটু পড়াতে বসলাম। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। অনেক অনেক কথা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।